আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রপার্টি সেল বাই চ্যানেল থেকে আমি নাজমা ইয়াসমিন চলে আসছি আপনাদের জন্য আরেকটি বাড়ির সন্ধান নিয়ে। ভিউয়ার্স, আপনারা সামনে যে বাড়িটি দেখতে পারতেছেন এটি হচ্ছে সে কাঙ্ক্ষিত বাড়িটি। তার আগে আমি আপনাদেরকে একটু বিস্তারিত বা রাস্তাঘাটটা দেখিয়ে দেই। এটা দেখতে পারতেছেন পানগাঁও যাইতে যে পোর্ট রাস্তাটা, সেই পোর্ট রাস্তা থেকে হাতের ডান দিকে যে ধলেশ্বরী, তো সেই ধলেশ্বরীতে আজকের বাড়িটির অবস্থান। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এটা হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ, আর এটা হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ, আর সামনে কিন্তু এটা আইনতা রোড, এই যে যদি আপনারা খেয়াল করেন। আর এটা হচ্ছে হাসনাবাদ থেকে চলে গেছে সোজা পানগাঁও, আর এটা হচ্ছে ধলেশ্বর। তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন আমরা আজকে এই ধলেশ্বরীতে একটা বাড়ির সন্ধান আমি আপনাদেরকে দিব, মোটামুটি একটু রিজনেবল প্রাইজে। তো চলুন ভিউয়ার্স, আমরা একটু বাড়ির কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি। আমি দূর থেকে আপনাদের একটু দেখিয়ে দিয়েছি যাতে আপনাদের লোকেশনটা দেখে মানে আসতে সুবিধা হয়, সে কারণে আমি একটু আপনাদেরকে দূর থেকে দেখিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স চলুন আমরা এখন বাড়িটির কাছে যাব। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন বাড়িটির মেইন রাস্তা কিন্তু এখান দিয়ে ঘুরে যাইতে হবে। তো আমি এখান দিয়ে ঘুরে যাব না, আমি এখান দিয়ে সোজা যে সোজাভাবে আর কি চলে যাব মাঠের মধ্য দিয়ে। তো ভিউয়ার্স ভিডিওটি একটু বড় হতে পারে, তো আপনারা দয়া করে ভিডিওটি স্কিপ না করে দেখবেন, কারণ আমি আপনাদের রাস্তাঘাট থেকে শুরু করে A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ আপনারা অনেক দূর দূরান্ত থেকে বাড়িটি দেখতে আসবেন। তো সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে না দেই তাহলে আসলে আপনারা কি দেখে আসবেন, আজ এসে দেখবেন মানে ভিডিওতে দেখবেন একটা, এসে দেখবেন আরেকটা সরাসরি। তো সেক্ষেত্রে আমি একটু ভালোভাবে তুলে ধরার চেষ্টা করছি। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমি এখান দিয়ে সোজা চলে যাব কাঙ্ক্ষিত বাড়িটির কাছে। ভিউয়ার্স এর মধ্যে আমি বাড়িটির বিস্তারিত একটু বলে দিই। বাড়িটিতে জায়গার পরিমাণ রয়েছে হচ্ছে 2 কাঠা। বাড়িটিতে জায়গার পরিমাণ রয়েছে 2 কাঠা। বাড়িটিতে বৈধ গ্যাস রয়েছে, ওনার ডাবল 3টা চুলা পাশ করা রয়েছে, দেখতেই পারতেছেন। এখানে কিন্তু খুব ঘন বসতি রয়েছে, আর এখানে প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা রয়েছে, একটা আবাসিক এলাকার মতোই। তো ভিউয়ার্স বুঝতেই পারতেছেন এখানে মোটামুটি ভাড়ার চাহিদা কিন্তু মোটামুটি না, ভাড়ার চাহিদা অনেক, আপনারা শহরের মতোই। যারা আপনারা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ, এই যে পানগাঁও, তারপরে হচ্ছে আইনতা, আর আমি কিন্তু অধিকাংশ কেরানীগঞ্জের ভিডিও দিয়ে থাকি, আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা দেখে থাকবেন। তো ভিউয়ার্স আপনারা দেখতেই পারতেছেন সামনে যে বাড়িটি দেখতে পারতেছেন, আজকে আমি কাঙ্ক্ষিত বাড়িটির ভিডিও দিব, আপনাদের সামনে তুলে ধরবো। শুরুতেই বলে দিই ভিউয়ার্স, বাড়িটিতে রাস্তা কিন্তু হচ্ছে 6 ফিটের একটা রাস্তা। এনারা এই পাশ থেকে 3 ফিট ছাড়ছে, আর এই পাশ থেকে যারা বাড়ি করবে তারা 3 ফিট ছাড়বে। তো অতএব এখানে 6 ফিটের একটা রাস্তা দলিলে রয়েছে। রাস্তাটি ছোট, আমি শুরুতেই রাস্তার ব্যাপারটা বলে দিলাম, কারণ আপনারা বাড়ি খুঁজলে অনেকে আগে রাস্তা চান, সেক্ষেত্রে আমি রাস্তাটা আগেই ক্লিয়ার করে দিলাম, যেখানে হচ্ছে মোটামুটি 6 ফিটের একটা রাস্তা। আর আমি মেইন রাস্তাটা কিছুক্ষণ পরেই আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এটা হচ্ছে রাস্তা। এখানে রাস্তার আপাতত কোনো হয়নি, কারণ এই পাশে যে আপনার হাতের বাম সাইডে তো এখনও কোনো বাড়িঘর হয়নি। বাড়িঘর হয়েছে বাট একটু দূরে, বা ফাউন্ডেশন করে বাড়ি করেনি, যার কারণে রাস্তার প্রসেসটা এখনও হয়নি। তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন এটা হচ্ছে মেইন রাস্তা। আমরা এখান দিয়ে ভিতরে চলে গেছে একটা মহল্লা। আর যদি খেয়াল করেন এখান দিয়ে পায়ে হেঁটে যদি 1 থেকে 1.5 মিনিট যান তাহলে আপনারা পাবেন হচ্ছে ধলেশ্বর যে বাজারটা, ধলেশ্বরীর যে বাজারটা, ওই বাজারটা। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে কিন্তু অ্যাভেলেবেল গ্যাস রয়েছে, গ্যাসের লাইন দেখতেই পারতেছেন আপনারা। আর এই যে রাস্তার উপর দিয়েই কিন্তু আপনার লাইনের গ্যাসের যে পাইপটা সেটা গিয়েছে। এখান দিয়ে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি 6 ফিটের একটা রাস্তা। ভিউয়ার্স মোটামুটি হচ্ছে মেইন রাস্তা থেকে 2টা বাড়ি পরে হচ্ছে এই বাড়িটির অবস্থান। মেইন যে রাস্তাটা দেখালাম আমি আপনাদেরকে, ওই রাস্তা থেকে মাত্র 2টা মিনিট পরেই হচ্ছে এই বাড়িটির অবস্থান। তো ভিউয়ার্স বাড়ির সামনে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।
এখন আমি বাড়িটির ফাউন্ডেশন সম্পর্কে বলি। বাড়িটির ফাউন্ডেশন রয়েছে হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন করা। এখানে অলরেডি 4তলা কমপ্লিট রয়েছে। 4তলা কমপ্লিট রয়েছে। আরেকটা কথা ভিউয়ার্স ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে 3তলা পর্যন্ত একদম 2 কাঠার উপরেই 3তলা পর্যন্ত কমপ্লিট, কিন্তু 3তলার উপরে গিয়ে ওনারা আবার 3তলা 4তলা নিয়ে ডুপ্লেক্স করছে। এজন্য দেখা যায় একপাশে একটা 3তলা ও 4তলার যে এক একটা তালায়, আরেকটা কথা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এক একটা তালায় হচ্ছে 2টা করে ইউনিট। তো আমি আবারও বলছি, এক একটা তলায় 2টা করে ইউনিট, অতএব 3তলায় গিয়ে পুরো জায়গার উপরে 3তলা পর্যন্ত হচ্ছে বাড়িটি করছে, এবং 3তলার উপরে গিয়ে ওনারা একটু ডুপ্লেক্স সিস্টেমে করছে, যার কারণে হচ্ছে 3তলায় গিয়ে একটা ইউনিট ওনারা করতে পারে নাই। ওটার কাজ কিছুটা, একটা ছাদ বাকি রয়েছে, সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখিয়ে দেব। তার আগে আমি আপনাদেরকে একটু ঘুরাই রুমগুলো এবং সব কিছু দেখানোর চেষ্টা করব। দেখতেই পারতেছেন ভিউয়ার্স, এটা একটা ইউনিট। এখন ভিউয়ার্স আমরা সামনে হচ্ছে উপরে উঠব, আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করব। আর একটা কথা ভিউয়ার্স, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়। তো অনেকে অনেক ধরনের কমেন্ট করেন, আপু আপনি কথা বলতে পারেন না। আরে মেয়ে বেটা, আমি কথা বলতে পারি না, তোরা যারা কথা বলতে পারিস তারা এসে বলে দে না। যাই হোক, কথাটা আমি সবার উদ্দেশ্যে বললাম না। কিছু ভিউয়ার্স আছে যারা চুলকাইতে আসে আমার ভিডিও দেখে, তো তাদের সেই চুলকানিতে একটু মলম লাগাই দিলাম। তো দেখতেই পারতেছেন ভিউয়ার্স, এটা হচ্ছে রান্নাঘর। এখানে কিন্তু গ্যাস রয়েছে, 2টা করে চুলা রয়েছে। ভিউয়ার্স, এই যে আমি এখন হচ্ছে 3তলার উপরে আসছি। তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন, ভিউয়ার্স এখানে হচ্ছে বাড়িওয়ালারা থাকেন। আর একটা কথা, বাড়িওয়ালার হচ্ছে উনি খুব বৃদ্ধ একজন লোক, ওনার মোটামুটি আর কি 65+ বয়স হয়েছে। ওনার ওয়াইফ মারা গেছে, ছেলেরা সব উত্তরাতে থাকে, দেশের বাহিরে থাকে। ওই বৃদ্ধ লোকটি একাই এই বাড়িটিতে থাকে। আসলে ভিডিওটা যখন আমি করতে গিয়েছিলাম, ওনাকে দেখে আমার খুব কি বলবো, মর্মাহত অবস্থা। কারণ এত বড় একটা বাড়িতে ওরকম একটা বৃদ্ধ লোক থাকে, কিছু মানে বলার ছিল না, ভাষা হারিয়ে ফেলছিলাম লোকটিকে দেখে। তো দেখতেই পারতেছেন সামনে যেনাকে দেখতেছেন, উনি হচ্ছে বাড়ির মালিক। তো ওনার কথাই বলছি, এত বড় বাড়িতে উনি একা থাকেন। তো এটা কিন্তু আসলে বাড়িওয়ালারা নিজেরা থাকতেন বা থাকেন, ওনার ওয়াইফ মারা গেছেন, যে কারণে এটা হচ্ছে, আমি আবারও বলছি যে এটা 3তলা ও 4তলা নিয়ে ওনারা এক সাইডে একটা ইউনিট নিয়ে, মানে একটা বাড়িতে 2টা করে ইউনিট, অতএব 3তলা ও 4তলা নিয়ে একটা ইউনিটে ওনারা হচ্ছে ডুপ্লেক্স সিস্টেম করছে। তো ভিউয়ার্স চলুন আমরা একবার একটু 4তলায় গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন, এটা হচ্ছে 4তলা। আমি শুরুতে বলছিলাম যে ওনার আসলে কেউ নেই, ওয়াইফ মারা গেছে, ছেলে মেয়েরা দেশের বাহিরে থাকে এবং উত্তরাতে থাকে, উনি এই বেচারা একাই থাকে, সে কারণে 4তলাটা পুরো ফাঁকা রয়েছে, দেখতেই পারতেছেন ভিউয়ার্স। এবার একটু আমি আপনাদেরকে ছাদটা ঘুরিয়ে দেখাবো। ভিউয়ার সামনে যে মুরব্বিকে দেখতে পারতেছেন, উনি এই সম্পূর্ণ বাড়িটিতে উনি একা থাকে। আর একটা কথা, বাড়িটিতে কিন্তু মোটামুটি 7,000 টাকা করে এক একটা ফ্ল্যাট মানে ভাড়া চলে। একটা ইউনিটে 7,000 টাকা করে আসে। নিচতলা 2টা ইউনিট খালি রয়েছে, এবং বর্তমানে নাকি উনি 14,000 টাকা ভাড়া পায়। 2টা ইউনিট থেকে, দোতলা থেকে 14,000 টাকা ভাড়া পায়। আর নিচতলাটা খালি রয়েছে, ভাড়াটিয়ে গত মাসে নাকি চলে গেছে। আবার যখন ভাড়া আসবে তখন মোটামুটি আপনার মনে করেন যে 27-28 হাজার টাকার মতো ভাড়া আসবে। আর 3তলা 4তলা নিয়ে তো উনি নিজেরাই থাকে। তো আপনারা যারা নেবেন আপনারা নিজেরা থাকতে পারবেন। আচ্ছা দাঁড়াও। তো ভিউয়ার্স আমি একটু এখন 5তলার উপরে যে ছাদটা রয়েছে সেটাতে গিয়ে 4তলা, মানে এটা হচ্ছে 5তলার যে ছাদটা, সেটা আপনারা আবার 5তলা বাড়িটি ধরে নেবেন না। তো দেখতেই পারতেছেন, আমি কিন্তু আপনাদের এলাকাটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স আর একটা কথা, দামটা আমি বলিনি, এখন দামটা বলে দিব। এই সম্পূর্ণ বাড়ির প্রাইস চাওয়া হইতেছে হচ্ছে আপনার 1,40,00,000
40 লক্ষ টাকা, 1,40,00,000 টাকা। অবশ্যই কিছু দাম দর করতে পারবেন, কিছু মানে কথাবার্তা বলতে পারবেন, এখানে দাম বলার অপশন রয়েছে। তো ভিউয়ার সম্পূর্ণ বাড়িটি আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, যদি ভুল ত্রুটি হয় মাফ করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।